হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো গাইজ, আজকে আমরা চলে এসেছি ফ্রিতে অ্যাকোয়াটিক প্লান্ট কালেক্ট করার জন্য। তো গাইজ, কীভাবে ফ্রিতে আমরা অ্যাকোয়াটিক প্লান্ট কালেক্ট করি সেটা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো গাইজ, আমরা অনেকেই কিন্তু একটা সুন্দর প্লান্টের ডেকোরিয়াম সেট আপ করতে চাই, কিন্তু প্লান্টসের যে পরিমাণে দাম, আমরা কিন্তু সকলে এত দাম দিয়ে প্লান্টস কিনে কিন্তু একটা প্লান্টের ডেকোরিয়াম সেট আপ করতে পারি না। যার কারণে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু আমরা গ্রামে থাকি অথবা শহরের অনেক জায়গায় কিন্তু দেখতে পারবেন খাল বিল নদী নালা টাইপের জায়গা আছে অনেক, সেগুলোতে কিন্তু অনেক পরিমাণে ওয়াইল্ড প্লান্ট পাওয়া যায়। তো আমরা কিন্তু আজকে সেরকম একটা লোকেশনে চলে এসেছি। আপনাদেরকে যদি একটু জায়গাটা তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি একটা বিলের মাঝখানে আছি, যেখানে কিন্তু অনেক জলাশয়ের মধ্যে কিন্তু অনেক ধরনের অ্যাকোয়াটিক প্লান্টস পাওয়া যায়, যেগুলো কিন্তু আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে ইউজ করতে পারবো। তো আজকে কিন্তু আমরা সেগুলোই কালেক্ট করব। তো গাইস, সম্পূর্ণ ভিডিও আমার সাথেই থাকুন, দেখবেন কীভাবে আমি অ্যাকোয়াটিক প্লান্টস কালেক্ট করি। আর আমার ভিডিও দেখলে আশা করি আপনারাও শিখে যাবেন কীভাবে খাল বিল নদী নালা থেকে অ্যাকোয়াটিক প্লান্টস কালেক্ট করতে হয়। তো এখানে একটা জলাশয় কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, আর এখানে কিন্তু আমি উপর থেকে অনেক ধরনের অ্যাকোয়াটিক প্লান্টস দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু এখন এটার মধ্যে নামবো, দেখি কি কি প্লান্টস পাওয়া যায়। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপর থেকেই কিছু কিন্তু পলিশ ফর্মা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমরা কালেক্ট করব। তো আমি ভালো করে এক সাইড দিয়ে নেমে যাই। আর গাইস, আজকে আমরা যে প্লান্টসগুলো কালেক্ট করব সবগুলো কিন্তু আমি আপনাদেরকে গিভওয়ে করে দিব। তো গিভওয়ের ভিডিও কথাটা আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দিব। তো গাইস, দেখুন আমাদের ভাগ্যটা কতটা ভালো। আমরা কিন্তু নেমেই কিন্তু সাথে সাথে এখানে রোটালা টাইপের একটা প্লান্টস পেয়ে গেছি। এটা সম্ভবত রোটালা বাংলাদেশ যেটা আছে ওইটা মনে হয়। তো আমরা এখন এটা একটা ডাল ছিঁড়ে দেখব। তো এই দেখতে পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু পাতাগুলো একটু পিঙ্কিশ টাইপের। তো আমরা কিন্তু এটাও নিয়ে নিব। এটা কিন্তু অনেক দামি একটা প্লান্টস, আর এটা কিন্তু অ্যাকুয়ারিয়ামের মধ্যে অনেক ভালো পরিমাণে গ্রো করে লো লাইটের মধ্যেও। আমরা এখন এগুলা নিব। তারপর আমরা পেয়ে গেলাম এখানে কিছু গাপ্পি গ্রাস, যেটাকে বলে, এইগুলো আমরা নিব। তো আমরা সবগুলা কিন্তু স্টেমের আকারে ভেঙে ভেঙে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু কিনারের মধ্যে রেখে দিচ্ছি প্লান্টসগুলো। আমরা আরো অনেক প্লান্টস কালেক্ট করব। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি, তাহলে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আমি প্লান্টসগুলো গিভওয়ে করে দিব। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো একটা ন্যাচারালি প্লান্টেড অ্যাকুয়ারিয়াম সেট আপ হয়ে রয়েছে বলতে পারেন। আমি যদি একটু আন্ডার ওয়াটার শট নিয়ে দেখতে পারবেন। মোবাইল নষ্ট হয়েছে না, যে গাইস দেখতে পাচ্ছেন পানির নিচে প্লান্টসগুলো কতটা সুন্দর লাগতেছে। আল্লাহ জানে আমার মোবাইল নিয়ে আবার নষ্ট হয়ে যায়। তো গাইস, আর চুবামু না, এখন আমি শুধু প্লান্টস কালেক্ট করব। তো এখন কিন্তু আমি ভালো পরিমাণে এম্বুলিয়া দেখতে পারতেছি। প্রচুর রোদ গাইস, রোদের মধ্যে আসছি ভিডিও বানাইতে। এখন কিন্তু আমরা এম্বুলিয়া গুলো কালেক্ট করব। তো আমি কিন্তু সব প্লান্টসই অল্প অল্প করে নেবো, কারণ আমার কাছে কিন্তু এই প্লান্টসগুলো কিন্তু আগে থেকে আছে আমার অ্যাকুয়ারিয়ামের মধ্যে। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানাতে আসছি, আর যার কারণে আমি আপনাদেরকে প্লান্টসগুলো গিভওয়ে করে দিব। এগুলো আমি নিয়ে কিন্তু লাগাবো না। তো চলবে, অল্প অল্প করে নিলেই চলবে, কারণ এক আইটেমের প্লান্টস তো আর একবারে বেশি করে নিলে হবে না। এখানে কিন্তু অনেকগুলো আমি মাছও দেখতে পারতেছি, এগুলো তো আর অ্যাকুয়ারিয়ামের জন্য না। তো আমার কিন্তু 2 আইটেমের প্লান্টস হয়ে গেছে, গাপ্পি গ্রাস আর হচ্ছে এম্বুলিয়া। তো এখন আমি ওই যে রোটালাগুলো যেগুলো দেখছিলাম ওইগুলো নিমো।
তো যেখানে কিন্তু প্লান্টসের অভাব নাই। দেখতে পাচ্ছেন গাপ্পি গ্রাস কিন্তু আরো অনেক আছে এনে, ডালাগুলো নিয়ে নি। গাইস রোটালার পাতাগুলো নিচ দিয়ে দেখেন কত পরিমাণ লাল হয়ে আছে। মানে আমরা কিন্তু একটা প্লান্টস বাঁচাইতে আমাদের হিমশিম খাওয়া যায়, কিন্তু রোদের মধ্যে এগুলো কিন্তু প্রকৃতি বাঁচিয়ে রাখে। কোনো সিউটুর প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধু সানলাইটে এগুলো এত গ্রো করে। রোটালাও হয়ে গেছে আমাদের ভালো পরিমাণে, কিন্তু ওইগুলোকেও রেখে দিব। ও গাইস সব কিছু কিন্তু কিনারাতেই এত পরিমাণে প্লান্টস দেখতে পাচ্ছেন। এখানে পলিশ ফর্মা আছে, হাইগ্রোফিলা পলিশ ফর্মা যেটাকে বলি। এগুলোর মধ্যে কিন্তু একটু এলগি জমে আছে আর কি, এগুলো ভালো করে ক্লিন করে নিতে হয় আর একটু প্রসেসও করতে হয়। প্রসেসটা আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিক দিয়ে দেখিয়ে দিব। প্রসেস না করলে কিন্তু এগুলোর ভিতর অনেক শামুক টামুক থাকে, যেগুলো আপনাদের করে গেলে কিন্তু সমস্যা হতে পারে। তো তার জন্য কিন্তু প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তুই এখন আপাতত আমি প্লান্টসগুলো টেনে টেনে ছিঁড়ে লইতেছি, বাসায় গিয়ে হয়তো এগুলোকে সাইজ করবো আর কি। এভাবেই রেখে দিচ্ছি। ও ভাই স্যার এখানে গাপ্পি গ্রাসের পরিমাণ দেখেন, মানে পুরো বিছায় আছে গাপ্পি গ্রাস, কিন্তু কালার গুলো এতটা সবুজ না, একটু হলদে হয়ে আছে আর কি। তো আমাদের একোয়ারিয়ামে নেওয়ার পর আশা করি ঠিক হয়ে যাবে। এই যে আমি এখানে কতলা নিমু বুঝতেছি না, মানে যে পরিমাণে প্লান্টস। তো গাইস প্লান্টস কিন্তু আমাদের কালেক্ট করা শেষ, এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আর গাইস আমি আপনাদেরকে গিভওয়ের যে বিষয়টা বলেছিলাম, গিভওয়েটা পেতে হলে আপনাদের প্রথমত এই ভিডিওটার মধ্যে 100 লাইক কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে আপনাদের সবাই কমেন্ট করে যাবেন, সবার কমেন্টের মধ্যে থেকে আপনাদের কয়েকজনকে আমরা দিয়ে দিব আর কি লটারির মাধ্যমে। তো তার জন্য ভিডিওটা সবাই লাইক করে একটা করে কমেন্ট করে যাবেন। তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিও। আশা করি আপনারাও শিখে গেছেন কিভাবে ওয়াইল্ড থেকে অ্যাকোয়াটিক প্লান্টস কালেক্ট করতে হয়। তো গাইস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে। তো গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।